বঞ্চনা। সব থেকে বড় কথা কি জানেন স্যার, আমাদের 4 মাস হলো আমরা বেতন পাই না স্যার। হ্যাঁ স্যার, আমরা 4 মাস ধরে বেতন পাই না। এবার সব থেকে বড় কথা কি জানেন স্যার, আমাদের 4 মাস হলো আমরা বেতন পাই না স্যার। হ্যাঁ স্যার, আমরা 4 মাস ধরে বেতন পাই না। এবার ধরুন, শুনলেন আপনারা এই মহিলার কণ্ঠস্বর। ইনি পেশাগতভাবে কে জানেন? NSQF, ন্যাশনাল স্কিল্ড কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, NSQF, এই ক্যাটেগরির শিক্ষিকা একজন এবং উচ্চশিক্ষিতা 4 মাস ধরে মাইনে পাচ্ছেন না। আমি মাঝে মাঝেই এই পর্বে আপনাদের কাছে বিভিন্ন সময়ে প্যারা টিচারদের নিয়ে প্রতিবেদন পেশ করি। এই পর্বে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রতিবেদন পেশ করি। অসংখ্য অসংখ্য নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে প্রতিবেদন পেশ করি। অসংখ্য WBACDCL, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের যারা কর্মচারী, যাদের প্রতারিত, তাদের নিয়ে প্রতিবেদন পেশ করি। আজকে আপনারা শুনলেন যে একজন শিক্ষিকাকে 4 মাস মাইনে দিচ্ছেন একটা সরকার, ইন্দ্রনীল সেন যে দপ্তরের মন্ত্রী, এবং 4 মাস একজন উচ্চশিক্ষিতা মহিলা শুধু না, 3200 এমন শিক্ষক শিক্ষিকা সারা পশ্চিমবঙ্গে আছেন যাদের বছরের পর বছর মাইনে না বাড়িয়ে প্রতারিত করে রাখা হয়েছে। আমি তাদের নিয়ে আজকে এই প্রতিবেদনটা পেশ করছি আপনাদের জানানোর জন্য। আপনারা যারা আমাদের এই পর্বে কেউ সিভিক ভলেন্টিয়াররা আমাদের অনুষ্ঠান, আমরা তাদের নিয়ে প্রচুর প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছি। আমরা বিভিন্ন সময় প্যারা টিচারদের নিয়ে প্রচুর কথা বলেছি। আমরা ICDS কর্মীদের নিয়ে প্রতিবেদন পেশ করছি যাদের মাসে 10,000 টাকা মাইনে দেওয়া হয়, 1,000 টাকা ভিক্ষে দেওয়া হয়েছে। আমরা আশা কর্মীদের নিয়ে প্রতিবেদন পেশ করেছি। অসংখ্য বঞ্চিত প্রতারিত এ রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে প্রতিবেদন পেশ করেছি। কিন্তু আপনাদের সবার আজকে শোনা দরকার একজন উচ্চশিক্ষিতা মহিলা কি আক্ষেপ করছেন, যার কণ্ঠ দিয়ে আজকে শুরু করলাম। জানেন স্যার, আমরা 4 মাস ধরে মাইনে পাইনি। তারা আসছেন 2 তারিখ করুণাময়ী থেকে মিছিল করে যাবেন বিকাশ ভবন, যে বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাঝে মধ্যে যান। আর ইন্দ্রনীল সেন তিনি কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী, তার সঙ্গে এরা দেখা করতে চেষ্টা করেছেন, বহুবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, বহুবার ফোন করেছেন, ফোন ধরেন না, চিঠি দিয়েছেন, উত্তর পান না। কেন এই প্রতারণা বলুন তো? আমি ইন্দ্রনীল সেন মন্ত্রী মহোদয় আপনাকে বলছি, 4 মাস ধরে বিটেক কোয়ালিফাই করা, এমটেক কোয়ালিফাই করা উচ্চশিক্ষিতা মহিলারা, পুরুষরা যারা বিভিন্ন স্কুলের টেকনিক্যাল এডুকেশনের বিষয়টা ধরে রাখেন, তাদের মাইনে দিচ্ছেন না। কিসের জন্য? কোন অপরাধে? এর জন্য তো কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা প্রতি বছর পান। সে টাকাটা যাচ্ছে কোথায়? খেলামেলা উৎসবে না অন্য কোনো পারপাস? কতটা কাটমানি হচ্ছে, কতটা কমিশন হচ্ছে, কতটা তোলাবাজি এখান থেকেও হচ্ছে কি? প্রশ্নটা থাকলো ইন্দ্রনীল সেনের কাছে, যদি পারেন উত্তর দেবেন। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কারুর 42,000, কারুর 45,000, কারুর 55,000 মাইনে। স্বাভাবিক, বিটেক এমটেক কোয়ালিফাই করা ছেলেমেয়েরা বা মানে ছাত্রছাত্রীরা যারা যারা শিক্ষকতার লাইনে ঢুকবেন, তাদের এক্সপেক্টেড মাইনে মানে আমি বলছি হাইলি কোয়ালিফাইড পুরুষরা বা মহিলারা যদি স্কুল শিক্ষকতার চাকরিতে আসেন, তাহলে 42,000, 45,000, 55,000 টাকার মাইনেটাই স্বাভাবিক। এবং সারা ভারতবর্ষে বহু রাজ্যে সেটা দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে 15,000 টাকা ঠেকানো হচ্ছে। আমি এই ভদ্রমহিলার সঙ্গে গতকাল কথা বলছিলাম, NSQF শিক্ষিকা একজন, আক্ষেপের সুরে কী বললেন বাংলার প্রত্যেকটা মানুষের শোনা দরকার। শুনুন। নমস্কার দিদি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি আপনারা টেকনিক্যালি কোয়ালিফাইড এমটেক বিটেক পাশ করা এই রাজ্যের শিক্ষিত সমাজের প্রতিনিধি, এবং আপনারা বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন, মানে কম্পিউটার স্কিল নিয়ে পড়ান, ফলত স্বাভাবিকভাবে কম্পিউটার এডুকেশন নিয়েও পড়াশোনা করান, ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে আপনাদের উপরও এক সাংঘাতিকভাবে চরম বঞ্চনা নেমে আসছে, এবং আপনারা শেষ পর্যন্ত এতে পথে নামছেন সম্ভবত 2 তারিখ না 3 তারিখ, একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আগামী 2রা মার্চ এই বঞ্চনা, 13 বছরের যে বঞ্চনা, সেটার যাতে কিছু একটা বিহিত হয়, তাই জন্য আমরা বিকাশ ভবন অভিযান করছি। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা 13 বছর ধরে না স্যার বঞ্চিত। আমাদের মানে হাইলি কোয়ালিফাইড বিটেক, এমটেক, এমফার্ম, BHMS, MBA আমরা বিভিন্ন স্কুলগুলোতে, সরকার এবং সরকার পোষিত স্কুলগুলোতে আমরা মানে স্কিলের উপরে মানে বাচ্চাদের পড়াশোনা করে 9, 10, 11, 12। 9, 10-এ আমাদের অপশনাল ঐচ্ছিক বিষয়, 11, 12-এ এটা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। কিন্তু আপনি জানেন, আপনাকে বলছি, মানে
এই 13 বছর ধরে আমাদের সাথে যে অত্যাচার চলছে, আমাদের মানে এই 13 বছর একটা পয়সা ইনক্রিমেন্ট হয়নি। আর ইনক্রিমেন্ট তো ছেড়েই দিলাম, আমাদের যে স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা বই পায়নি। 13 বছর ধরে তারা বই পায়নি, তারা বিনা বইয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, বিনা বইতে তারা মাধ্যমিক পরীক্ষা দিল। আচ্ছা। প্র্যাকটিক্যাল পরীক্ষা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা 50 নম্বরে, সেখানে প্র্যাকটিক্যাল মানে ল্যাবে আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই। বাইরে থেকে একজন এসে পরীক্ষা নিচ্ছেন, কাউন্সিল থেকে পাঠানো হচ্ছে, তারা তাদের মতো পরীক্ষা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে তাদের প্র্যাকটিক্যালে তারা কিছুই করতে পারছে না আমাদের ছেলেমেয়েরা, কারণ তাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। আপনারা সারা পশ্চিমবঙ্গের সংখ্যায় কতজন আছেন টেকনিক্যাল? আমরা সংখ্যায় আছি 3200 জন। 3200 জন। আপনারা এখন হাতে কত টাকা পান? আমরা সব কেটে কুটে যদি বলেন তো 15,000 টাকা পাই। অথচ বিভিন্ন রাজ্যে তো 45,000, 50,000, 55,000 টাকা মাইনে। একদম একদম স্যার, এটা প্রথমে আমরা পেতাম 20,000 টাকা, এখন কেটে সেটাকে 15,000 করা হয়েছে। বিভিন্ন ছলে বলে কৌশলে এই থার্ড পার্টি এজেন্সিরা আমাদের এই PSIC নাম করে এই টাকাগুলো কেটে নিচ্ছে। আপনারা টেকনিক্যালি নিজেরা ওয়েল কোয়ালিফাইড, অর্থাৎ এমটেক পাস করাও অনেক শিক্ষক আছেন, বিটেক পাস করাও শিক্ষক শিক্ষিকা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আমি নিজে স্যার ইলেকট্রনিক্সের একজন মানে শিক্ষিকা আর কি, ইলেকট্রনিক্স বিষয় পড়াই। আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন এমটেক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এমটেক হ্যাঁ হয়ে তারপরে শেষ পর্যন্ত এখন 15,000 টাকা মাইনে পাচ্ছেন। কতদিন চাকরি করছেন? চাকরি করছি বিগত 8 বছর হলো। গত 8 বছর। আচ্ছা, বিভিন্ন সরকারি জায়গায়, মানে আমি বলছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সারা ভারতবর্ষে কোন রাজ্যে আমি খোঁজ নিচ্ছিলাম, কোন রাজ্যে আপনাদের মতো টেকনিক্যালি হাইলি এডুকেটেড, মানে এখন এমটেক যিনি পাশ করেন তিনি তো সমাজের সর্বোচ্চ শিক্ষিত যারা মানুষ তাদের মধ্যে একজন, তাদের এইভাবে আন্ডারপেড অবস্থা নেই সারা ভারতবর্ষে। কোন রাজ্যে এই অবস্থা নেই, কিন্তু আমাদের রাজ্যে আছে স্যার। আমরা এইভাবে চলছি। আপনাদের অপরাধ কি? বাংলায় জন্মেছেন? হ্যাঁ স্যার, আবার কি, আমরা ছেলে মেয়েদের ইন্ডাস্ট্রি ভিজিট করাতে নিয়ে যেতে পারি না। এটাও একটা আমাদের এই স্কিলের মধ্যে, এটাও একটা মানে পার্ট একটা, যে আমাদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যেতে হবে। ইন্ডাস্ট্রি নেই রাজ্যে, ইন্ডাস্ট্রি ভিজিট কোথা থেকে হবে? ইন্ডাস্ট্রি ভিজিটের টাকাটাও আমাদের মানে ইয়ে করে দেওয়া হচ্ছে যাতে আমরা ছেলে মেয়েদের। অথচ দিল্লি থেকে তো প্রতি বছর নিয়ম করে টাকাটা আসে। একদম একদম একদম। তো কোনো আমরা বইপত্র, ল্যাবের ইনস্ট্রুমেন্ট, ল্যাবের যত ইনস্ট্রুমেন্ট আছে আমরা কিছুই পাই না স্যার, কিছুই পাই না। মানে ল্যাবের ইনস্ট্রুমেন্ট পান না, ছাত্রছাত্রীরা কোনো বই পান না? না, কিচ্ছু পান না। আপনি মানে মানে ছেলেমেয়েরা বিনা বইতে পরীক্ষা দিয়েছে, মানে এর থেকে দুঃখের বিষয় কি বলবো আর। আমরা আমাদের নলেজ থেকে যেটুকু পারি তাদেরকে আমরা নোটস গুলো দেই, স্টাডি মেটেরিয়াল দেই, আমরা নিজেরা তৈরি করে। দিল্লি থেকে যে টেকনিক্যাল এডুকেশনের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা আসে, সেই টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? ওটাই তো মানে আমরা মানে বারবার মানে আবেদন করি, নিবেদন করি, কিছুই আমরা পেলাম না। এটাই হলো দুঃখের বিষয়। এই দোরগোড়ায় ওই দোরগোড়ায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের দিকে তাকানোর কেউ নেই। আমাদের যে কারিগরি মন্ত্রী, আমরা তাকেও বলেছি। কারিগরি মন্ত্রী কে আপনার? আমাদের কারিগরি মন্ত্রী হলো ইন্দ্রনীল সেন। তাকে আমরা বারবার মেল করেছি, ফোন করেছি, কিন্তু উনি কোনো রিপ্লাই দিতে চান না। কোনোদিন কোনো চিঠির উত্তর ওরা দিয়েছেন? না, কখনোই দেননি। ওনাকে ফোন করলে উনি ফোন ধরতে চান না। ফোন করলেও ফোন ধরেন না? কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? না, কখনোই দেননি। 2 তারিখ কটায় মিছিল আপনাদের? আমাদের 10:30 থেকে মিছিল শুরু হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। এবং আপনারা সেদিন আমরা সারাদিন ওখানে থাকবো। হ্যাঁ, আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। সেদিন আমাদের সংখ্যালঘু ভাই বোনরা রোজা নিয়ে আমাদের সাথে থাকবেন। তাদের যে কি অশেষ যন্ত্রণা। সব থেকে বড় কথা কি জানেন স্যার, আমাদের 4 মাস হলো আমরা বেতন পাই না স্যার। হ্যাঁ স্যার, আমরা 4 মাস ধরে বেতন পাই না। এবার ধরুন যারা রোজা করছে তারা কিভাবে রোজাটা করবে? তাদের কি করে চলবে? কি অসভ্য বর্বর ইতর সরকার! 4 মাস হলো বেতন দেয় না, অথচ আপনারা স্কুলে এখনো পড়িয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমরা আমাদের ডিউটি পালন করছি, কিন্তু আমরা বেতন পাচ্ছি না স্যার। এটাই দুঃখের বিষয়। ঠিক আছে, সাবধানে থাকবেন। 2 তারিখ কটায় শুরু হচ্ছে আরেকবার বলুন? 2 তারিখ 10:30 সকাল 10:30টায় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। করুণাময়ী বাস স্ট্যান্ডে হ্যাঁ বিকাশ ভবন পর্যন্ত আমরা যাব। আমরা আগে করুণাময়ী বাস স্ট্যান্ডে সবাই একত্রিত হব এবং সেখান থেকে আমরা পদযাত্রা
শুরু করব, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূর্ণ হবে ততক্ষণ আমরা ওখানেই থাকবো, ওখান থেকে উঠবো না আমরা। ঠিক আছে, 2 তারিখ দোল টোল নয় তো? দোলে না, দোল 3-4 তারিখে, 3 আর 4। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। সাবধানে থাকুন, এই লড়াই জারি রাখুন, পাশে আছি দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক।